নমস্কার, আমি মামনি। আমার আজকের নিবেদন কঠিন পরিস্থিতি। কঠিন পরিস্থিতিতে নিজের মাথার ভেতরে যে ছোট্ট ঝড় ওঠে তাকে সামলানোটা আসলে একটু কঠিন। একটু বিজ্ঞান, একটু দর্শন আর একটু নিজের সাথে বন্ধুত্বের মতন বিষয়টা। এই সময় কিছু জিনিস বেশ কাজ করে, যেন ভিতরের গরম সার্কিটটা একটু ঠান্ডা হয়। প্রথমেই যেটা করতে হবে, শ্বাসকে সামান্য ধীর করো। এটা কোনো যোগব্যায়াম নয়। ধীরে শ্বাস নিলে স্নায়ুতন্ত্রে একটা সিগন্যাল যায়, যেন কেউ বলে অ্যালার্ম বন্ধ করো, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। শরীরে অনেক ঝামেলা থাকলেও মস্তিষ্ক তখন একটু ঠান্ডা হয়। এরপর যেটা করণীয়, মাথায় আসা ভাবনাগুলোকে ছোট্ট পরীক্ষার মতন বিবেচনা করো। প্রতিটি চিন্তার সত্যতা যাচাই করো। ঠিক যেমন বিজ্ঞানীরা টেস্ট টিউবের তরল দেখে সন্দেহ করে, এটা কি সত্যিই বিস্ফোরক নাকি শুধু ফেনা। বেশিরভাগ সময় দেখা যায় ভয়ের ভিতরে অতিরিক্ত নাটক থাকে, আর নিজের প্রতি একটু দয়া দেখানো খুব দরকার। অনেকেই কঠিন পরিস্থিতিতে নিজেকেই শত্রুর মতন ট্রিট করে, এতে ঝড়টা আরও বাড়ে। বরং মনে রাখো, তুমি সেই মুহূর্তে একটা কঠিন লেভেলের লাইভ গেম খেলছো। ভুল হলে সমস্যা নেই, মূল ব্যাপার হচ্ছে নিজেকে রিস্টার্ট করতে পারা। শেষে শরীর মনকে অন্য কোনো নির্দোষ কাজে লাগাও, যেমন ব্যস্ত করে ফেলো, হাঁটো, জল খাও, মুখ ধোও ঠান্ডা জল দিয়ে। এটা করতে পারলেই মস্তিষ্কের গিয়ার বদলে যাবে, মাথা মনের কন্ট্রোলে আবার নিজের হাতে ফিরে আসবে। এইভাবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই একটা আলাদা ধাঁধা আর আলাদা ভাঙার পথ। এই রকম আরও অনেক পথ আছে, তোমার মতন করে তুমি মানাতে পারো নিজেকে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু পরিবর্তনের দরজা সব সময় খোলা। একটু ভালো করে বলছি, যে মানুষ নিজের ভুল বুঝে পরিবর্তন হয় তাকে ঈশ্বর ক্ষমা করেন। পাপের চেয়েও বড় হলো অনুতাপ ও সংশোধন। রত্নাকর দস্যু পরিবারের কাছ থেকে শুধু দুঃখ পেয়ে থেমে থাকেনি, সেই মুহূর্তেই তিনি নিজের জীবন পুরো বদলে ফেলেছিলেন। তাই তিনি বাল্মীকি মুনি হলেন এবং রামায়ণ রচনা করলেন। আর একদিকে রাবণ সত্যিই জ্ঞানী, শিবভক্ত, শক্তিশালী ও লঙ্কার উন্নত শাসক ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল অহংকার এবং অন্যের স্ত্রী সীতাকে অপহরণ করা। একজন মানুষের যত ভালো গুণই থাকুক, যদি সে অন্যায় করে এবং সেই অন্যায়কে করে অনুতাপ না পায়, তাহলে তার পতন অনিবার্য। রাবণ শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করেননি, তিনি অহংকার ছাড়েননি, তাই তার জ্ঞান ও ভক্তি তাকে রক্ষা করতে পারেনি। আমরা রাবণকে পুড়িয়ে ফেলি, এখনও নিয়ম করে পুড়িয়ে ফেলি। আসলে আমরা একজন মানুষকে পোড়াই না, রাবণকে পুড়িয়ে দেই না। আমরা যেটা করি সেটা হচ্ছে অহংকার, লোভ ও অন্যায়কে পুড়িয়ে ফেলি। রাবণকে পুড়ানোর প্রতীকটাই হচ্ছে অহংকার, লোভ ও অন্যায়কে পুড়িয়ে ফেলা। অতীতের ভারকে শিক্ষায় পরিণত করো, তবেই সহজ হবে। বর্তমানে যা হারিয়েছ সেটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে, এখন সেটাকেই ব্যবহার করো অন্যদের বোঝার, সহানুভূতি দেওয়ার আর নিজের মনের যত্ন নেওয়ার জন্য। কারোর জন্য অন্তরের শূন্য জায়গাটা মেনে নিতে হয়। থাক না শূন্য জায়গাটা, এটা হাল ছেড়ে দেওয়া নয়। দুঃখ এমন যা সময়ও পুরো মুছে দিতে পারে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যথার তীক্ষ্ণতা হারিয়ে যায়, হারিয়ে গিয়ে কোমলতা আসে, যেটা তোমাকে আরও সহানুভূতিশীল, আরও গভীর মানুষ বানায়। তোমার মূল্যবান কমেন্টও কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই রেখে যেও। আজকের নিবেদন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।